ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কিচেন। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকেও একটা নতুন রান্না নিয়ে আসলাম, তেলাপিয়া মাছের ভর্তা। এর জন্য কড়াইতে মাছ, হলুদ, লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিব মাছগুলো। যাতে সুন্দরভাবে কাঁটাগুলো বেছে ফেলা যায়। তো প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নেব। তেলাপিয়া মাছের অবশ্য বেশি কাটা থাকে না, অল্প পরিমাণেই থাকে, তাই তাড়াতাড়ি বেছে নেওয়া যাবে। অন্যান্য মাছের একটু কাটা বেশি থাকে, যেমন রুই মাছ, সিলভার মাছ। তো অল্প পরিমাণে কাটা থাকে, বেশি কাটা থাকে না। প্রায় শেষ হয়ে গেছে কাটা বাছা। বেছে নেওয়া শেষ কাটা। এখন ভর্তা বানিয়ে নেব। অনেকগুলো কাটা রয়েছে, ছোটো কাটা নেই তো, বড় বড় কাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব মরিচ, ছোটো ছোটো করে কাটা মরিচগুলো দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ গুঁড়া, লবণ, একটু মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিলাম বেছে নেওয়া মাছগুলো, ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। ভর্তা বানাতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভর্তাটা বানানো যায়। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। একটা মরিচের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। কাঁচা মরিচ বেশি দিয়ে শুকনো মরিচের একটু কম দিতে হয়, বা কাঁচামরিচ দিয়েও করা যায়, সমস্যা নেই। তো হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এখন বানিয়ে নেব হচ্ছে ধনে পাতার ভর্তা। এর জন্য আমার ধনে পাতা লাগবে অল্প পরিমাণ, পেঁয়াজ কুচি, রসুন আর 2-3টা মরিচ। পেঁয়াজ আর রসুনগুলো
একটু ভেজে নেব, যেন ভাজালো ভাতটা চলে যায়, তাহলে খেতে ভালো লাগবে, মুখে ঝাঁঝ লাগবে না খাওয়ার সময়। এর জন্য হয়ে গেছে। এখন সব কিছু দিয়ে রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে ধনেপাতার ভর্তা, ধনেপাতার কাঁচা ভর্তা আর কি। তো হয়ে গেল ধনেপাতার ভর্তা। এখন একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব। সরিষার তেলটা দিলে ভালো লাগে খেতে, সুন্দর একটা গ্রান বের হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে।